সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এখানে জরুরি কয়েকটা কথা বলি। তার প্রথম কথাটা বলছি, রাতে উঠে ইবাদত করা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের কাজ। কি বললাম বলেন তো? রাতে উঠে ইবাদত করা কাদের কাজ? অতীতের নবী রাসূল এবং পরহেজগার মানুষের কাজ। প্রমাণ, ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, আলাইকুম বিকিয়ামিল লাইলে, তোমরা রাতে ইবাদত করতে উঠো। ফাইন্নাহু দাবুস সালিহিনা মান কানা কাবলাকুম, এটা হচ্ছে পরহেজগার মানুষের নীতি যারা তোমাদের পূর্বে ছিল। এটা হচ্ছে পরহেজগার মানুষের নীতি যারা তোমাদের পূর্বে ছিল। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি শোনেন, এইদিকে শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? তোমাকে তো আমি শুনতে বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু শোনেন। মাগরিবের ফরজ সালাতের পরে 6 রাকাত সালাতুল্লাহ বিন নামাজ পড়লে 12 বছর ইবাদতের নেকি হবে। হাদিসটি জাল। আপনি মাগরিবের পরে 6 রাকাত পড়িয়েন না, 2 রাকাত পড়েন, বিনিময় প্রতি 12 রাকাত সমান একটা জান্নাত। প্রতি 12 রাকাত সমান জান্নাতে একটা ঘর। এক, জোহরের আগে 4, জোহরের পরে 2, এ হলো 6। 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, এ হলো 12। প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর। ওখানে 6 পড়ে হুজুরের কথা শুনে পরকাল হারায়েন না। আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছি, সেটা আপনি মনোযোগ সহকারে শুনেন। বেশি যদি ইবাদত করতে চান, যে আরো দামি ঘর নিব, আরো ভালো জান্নাত নিব, তো মাগরিবের সালাতে থাকিয়েন না, ওখানে 2 রাকাতে থাকেন। মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, জোহরের আগে 4, জোহরের পরে 2, 12 সমান জান্নাতে কি? জান্নাতে একটা ঘর। এ দিয়ে আমার হচ্ছে না, আমি আরো দামি জান্নাত নিব। দামি জান্নাতের স্বাদ হওয়া দরকার। দেখেন দেখেন, একজন সাহাবী সফরে আল্লাহ রাসূলের সাথে ছিলেন। তো মেশক আর পানি নিয়ে এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, এই দেখেন মেশক আর পানি থাকলো আপনার পাশে। তখন আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন। খুশি হয়ে বলছেন, আচ্ছা আচ্ছা, খুব ভালো ব্যাপার, সালমা শেতা, তোমার যা ইচ্ছা তাই চাও। মানে আমি খুশি হয়ে গেছি, তোমার যা ইচ্ছা তাই চাও, আমি তোমার কাজে খুশি হয়ে গেছি। তখন লোকটা বলছে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাতে, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। আমাদের নবী গায়েবের খবর জানতেন না, কেননা এই লোকটা কি বলবে তার জানা ছিল না। দেখুন এবার দেখেন, আমার গায়েরা জানে, না 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 না, এটা নয়, এটা নয়, এটা ছাড়া অন্য চাও, এটা ছাড়া অন্য চাও, এটা নয়। কেন? উনি তো একটু আগে বললেন যে সালমা শেতা, তোমার মন যা চাই তাই চাও। তো ঠিকই চেয়েছে। আমাদের জামালপুরে বাড়ি না হলে আমরা বলতাম যে 20 বিঘা জমি দেন, আর ঢাকা শহর একটা বাড়ি দেন, নাকি এরকম একটা মনের স্বাদ থাকতো। তো উনি বলছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, এটা নয়, এটা নয়, অন্যটা অন্যটা অন্যটা। তাহলে আল্লাহ রাসূলের জানা ছিল না যে ও কি বলবে। বুঝাতে পারি না কথা। তখন আল্লাহ রাসূল যখন বললেন যে অন্যটা চাও, অন্যটা চাও, তখন লোকটা বলছে, হোয়া যাকা, ওটাই চাই, অন্য চাই না, ওটাই চাই। এবার দেখেন আল্লাহ রাসূল বলছেন, আইন্নি বিকাসরাতিস সুজুদ, তাহলে রাতে বেশি বেশি সালাত আদায় করে আমাকে সাহায্য করো, আমি তোমাকে এমনি এমনি পাশে রাখতে পারবো না, এইটা আমার পক্ষে সম্ভব নয়। পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ, এত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ সৃষ্টি করেননি।
জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে ঢুকবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেদিন বিচারের মাঠে কেউ কথা বলতে পারবে না, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম এত দামি মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম এত দামি মানুষ, জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমাদের নবীকে, মুহাম্মদ হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসালাম আলাইহে, মুহাম্মদ এই যে সপ্তম আকাশে ইনি আপনার বাপ, ইনি ইব্রাহিম, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়ালাইকুম সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে উনি বলছেন আব্বা, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তুমি আমার ছেলে, তোমাকেও সালাম। তাহলে দেখেন তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কত সম্মান। আবার আল্লাহ বলছেন ইব্রাহিম হচ্ছে আমার খালিল বন্ধু। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের মাঠে আমাদের সামনে বলবেন আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন, এইরকম রাগ পূর্বে কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনোদিন করবেন না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। প্রতিপালক আমার উপরে আজকে এমন রাগ করেছেন, পূর্বে কোনোদিন এত রাগ করেননি, ভবিষ্যতেও কোনোদিন এরকম রাগ করবেন না। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন। কিছু কথা বলতে হবে, এই জন্য আমরা উপস্থিত হয়েছি, সারা পৃথিবীর মানুষ সেখানে উপস্থিত হব, আমাদের ব্যাপারে কিছু বলবেন, তাই তিনি সিজদায় পড়ে গেলেন। তখন আল্লাহ বলছেন এই ফরাসা সাল মা শেতা ওয়াসফে তুসাফা তুতা সালমা শেতা, মাথা উঠান, যা চাইবেন তাই দিয়ে দিব, সুপারিশ করেন মেনে নিব, মাথা উঠান, যা চাইবেন তাই দিয়ে দেব। সালমা শেতা, যা চাইবেন তাই দিয়ে দিব, মাথা উঠান, যা চাইবেন তাই দিয়ে দেব, যা সুপারিশ করবেন সেটাই মেনে নেব। বিচারের মাঠে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি একজন মানুষকে সাথে নিয়ে যেতে পারবেন না, বুঝাতে পারি না মনে হয় আপনাকে। উনি বলছেন যে আমার সাথে থাকতে হলে কি করতে হবে, রাতে একটু তাহাজ্জুদ পড়তে হবে, রাতের সালাত আদায় করতে হবে, তাছাড়া আমার সাথে থাকা যাবে না। মাগরিবের 6 রাকাত পড়লে পরকাল হারাবে, ওটা বিদআত। আপনি যদি বেশি কিছু করতে চান তাহলে চুপ থাকেন একটু পরে। এবার চলেন, রাতে উঠার আশায় কিছু বলতে হবে। রাতের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি মা বাইনা ইয়াফরুগা মিন সালাতিল ইশা ইলাল ফজর 11 রাকাত। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাত পড়ে সালাম ফিরতেন। ওয়াইউতর বিওয়াহিদা, তবে শেষ রাতে 1 রাকাত বিতর পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি বিল্লাইলে আও মিনাল লাইলে সালাসা রাকাত। আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন। ওয়াইউতিরু বিখামসিন মিন জালিকা, এই 13-র 5 রাকাত ছিল বিতর। লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা, এক টানা 5 রাকাত বিতর পড়তেন। সম্মানিত দিনী ভাই বোন, 1 রাকাত বিতর, 3 রাকাত বিতর,
5 রাকাত বিতর, বাকি হলো 8 রাকাত তাহাজ্জুদ। যদি 11 রাকাত সালাত থাকে তাহলে 3 রাকাত বিতর, 8 রাকাত তাহাজ্জুদ। যদি 13 রাকাত সালাত থাকে তাহলে 5 রাকাত বিতর, 8 রাকাত তাহাজ্জুদ। যদি 9 রাকাত সালাত থাকে তাহলে 8 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতর। যদি 7 রাকাত সালাত থাকে তাহলে 6 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতর। সর্বনিম্ন এই, তবে সর্বনিম্ন 4ও পড়া যায়, সর্বনিম্ন 2ও পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রাতে উঠে, নিজে উঠে স্ত্রীকে জাগায়, 2 জন মিলে 2 রাকাত রাতে সালাত আদায় করে, তাহলে কুতিবা মিনাজ যাকিরিনা ওয়াজ যাকিরাত, তাদের তালিকা চলে আসবে ওদের মাঝে, যারা রাতে তাহাজ্জুদ পড়ে, যারা রাতে আল্লাহকে ডাকে। কেউ যদি রাতে 2 রাকাত সালাত আদায় করে তাহলে ওদের নাম চলে আসবে ওই তালিকাতে, যারা রাতে তাহাজ্জুদ পড়ে, যারা রাতে সালাত আদায় করে, যারা রাতে জিকির আজকার করে। বুঝাতে পারিনি মনে হয়? এই ছেলে বলো তো তুমি কি বললাম এখন, যেটা আল্লাহর নবী বললেন? এই ছেলে তুমি বলো, এই ছেলে তুমি বলো। দুই রাকাত, অন্তত 2 রাকাত, তাদের সাথে নাম চলে যাবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। কত মানুষ, আল্লাহ বলছেন ও আখিরুল আযকানি ইয়াবকুন আইদিম খুশুয়া, পৃথিবীতে হাজারো মানুষ রাতে কে, আর বড় মেয়েগুলি তাও গীতে অংশগ্রহণ করে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। জানি না জামালপুরে কোনটা হালাল আর কোনটা হারাম, জামালপুরের ঘটনা আমার জানা নাই। তবে গাইবান্ধার একটা ঘটনা নকল করি। গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের একটা কথা নকল করি। যেখানে মেয়ে মানুষটা আছে, মহিলাটা, কনেটা, সেখানেও বিবাহ পড়াতে যায়। তো হুজুর আরো কে কে যায়, গিয়ে বলে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলে কবুল করলাম, আবার বলে 3 বার। তারপরে লোকগুলি আসে, বর যেখানে বসে আছে আর লোক যেখানে বসে আছে ওখানে এসে দাঁড়ায়। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন ওরা বলে আমরা এই বিবাহের উকিল। বসে থাকা লোকগুলি বলে মেয়ে কি কবুল করেছে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে হ্যাঁ করেছে। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কি শুনেছেন? তখন বলে হ্যাঁ শুনেছি। তখন বলে আপনারা বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। গাইবান্ধা জেলাতে ধর্ম পাগল হয়ে গেছে, জামালপুরে কি হয়েছে তা আমার জানি না। চট্টগ্রামের নীতি হলো বিবাহতে উকিল বাপ লাগে। তো সেই উকিল বাপ না, এখানে ওরকম নেই। যদি উকিল বাপ থাকে তাহলে শুধু বিবাহ বৈঠকে শেষ। চট্টগ্রামে উকিল বাপই সেদিন থেকে বাপ হয়ে গেছে। উকিল বাপই এখন মেয়ের বাড়িতে যাবে, ওই মেয়ের বাড়িতে যাবে, ওই মেয়ে এখন উকিল বাপের বাড়িতে আসবে, সেদিন থেকে ও বাপ। অবাক, উকিল বাপই হারাম, উকিল বাপই হারাম। উকিল বাপ যদি সেখানে তৈরি করা হয় তাহলে শরীয়তের ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য কাজের মধ্যে এটা একটা কাজ। জামালপুর জেলা থেকে বা গাইবান্ধা জেলা থেকে আমাকে বলেছিল আব্দুর রাজাক সাহেব অত শক্ত করে বলেছেন কেন? কি বলেছি? আপনি বলেছেন কাজী সাহেবের খাতা দিয়ে, খাতার পাতা দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। কেন? 4 জন সাক্ষীর কথা লেখা আছে সেজন্য। আমি বলেছি ঠিক বলেছি। জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে পৃথিবীতে। কি প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে?
জেনা। তো এটা বিবাহের বৈঠক নিয়ে এসেছি না জেনার বৈঠক নিয়ে এসেছি? বিবাহের। তো ওখানে আল্লাহ রসুল বলেছেন দুইজন সাক্ষী। এই খাতা তুলে দিতে হবে কাজী সাহেব, নইলে আপনি কেটে রাখেন। মেয়ের পক্ষ থেকে দুইজন, ছেলের পক্ষ থেকে দুইজন, দ্বন্দ্ব সেখানে লাগিয়ে দিয়েছি। এটা মিথ্যে কথা। একটা বিবাহ বৈধ হইতে মাত্র দুইজন সাক্ষী লাগে, ছেলের পক্ষ থেকে আর মেয়ের পক্ষ থেকে, যাই হোক না কেন, এক বাপ লাগবে আর দুইজন সাক্ষী লাগবে। তো ওখানে চারজন সাক্ষীর জায়গা কেন? আপনি জোর করে রাগ করলে হবে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি ভোরের ঊর্ধ্বনে, আমি মানুষ, তবে কথা ফেরত নেওয়া কঠিন আছে। আমাকে এই কথা ফেরত নেওয়া হবে না। আপনি পরিবর্তন হন, তওবা করেন, সরকারকে বলে খাতা পরিবর্তন করেন। কয়জন সাক্ষীর জায়গা লাগবে? দুইজন। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন লা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ চলে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 8 রাকাত তাহাজ্জুদ কমতে কমতে 2 রাকাতে নিয়ে আসা হয়েছে। অন্তত কেউ যদি রাতে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে পৃথিবীর ভালো মানুষ যারা, ওদের নাম যে খাতাতে আছে এদেরও নাম সেই খাতাতে হবে। এ কথা আমি বলিনি, এ কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এক খেলে চেয়ে থাকবেন, আপনার ক্লান্তির আগে আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। রাতে উঠে, রাতে যদি উঠতে চান তাহলে একটা কথা মনে রাখবেন, আজ থেকে এশার সালাতের পরে বেশি কথা হবে না। ঊর্ধ্বে 10টা, রাত 10টার মধ্যে মধ্যে ঘুমিয়ে যেতে হবে। এই ছেলে, তোমার সাথে কথা একটা জেগেছিল, সেই কথাটাই ভুলে গেছি। আজ থেকে তুমি যে ছবিওয়ালা মোবাইল আছে না, তোমার কি মোবাইলের নাম ওটা? ওটার নাম কি? আচ্ছা যাই হোক, যে মোবাইলই হোক, যেটা বড় জাতের ছবি আছে, ওই মোবাইল তোমার যদি সত্যি দিন ধর্মের জন্য ব্যবহার না হয়, তাহলে ওতে পেশাব করে দাও। ওটা আর কোনোদিন হাতে নিও না। ওটা তোমাকে ধ্বংস করেছে, তোমার বংশকে ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে, তোমার বিদ্যা ধ্বংস করেছে, তোমাকে কবর দিয়েছে। এটা তুমি ব্যবহার করিও না। তুমি একবার উঠার সময় এইভাবে উঠবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই, তোমার কাছে ফিরে যেতে চাই, বাকি জীবন কোনোদিন আর এই মোবাইলের গায়ে হাত দেব না। আর তোমাকে আর একটা বলেছি, আজ থেকে তুমি ওই মেয়ের সাথে আর কোনোদিন কথা বলিও না, জান্নাত হবে ইনশাআল্লাহ। এটা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হেল মাওয়া। পৃথিবীর কোন মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আজ থেকে যদি আর অন্যায় না করে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা তার ওয়াদা, এটা তার ওয়াদা, তিনি ওয়াদা পূরণ করবেন। তুমি এই নাম্বার আর কোনোদিন ব্যবহার করিও না। ইহুদি খ্রিস্টান আব্দুর রহমানের বক্তব্য এক জায়গাতে বুঝতে পারেনি, সাদা চামড়ার মানুষ যারা, সাদা চামড়ার মানুষ হচ্ছে ইহুদি খ্রিস্টান। সাদা চামড়ার মানুষের একটা কথা, শয়তানের যেমন কথা, যখন আল্লাহ বললেন শয়তানকে এই সর এখান থেকে, তুই আমার রহমত থেকে সরে যা, তখন শয়তান বলছে ওই ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা ওয়া ইরতিফায়ে মাকানিকা লাউবিয়ান্না, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়েকে আমি ভ্রষ্ট করবই করব, ওদেরকে আমি জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়বো, আমি একাই জাহান্নামে যাব। এটা তার কসম আল্লাহর সামনে। তখন আল্লাহ বলছেন ওয়া ইজ্জতি ওয়া ইরতিফায়ে মাকানি ওয়া জালালি, শয়তান শুনে রেখো, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, যতবার আদম সন্তান ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব, যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব। ইবনা আদম দাওতানি ওয়া রাজাউতানি, এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তোমরা যেভাবে ডাকো আমি সেইভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতানি গাফারতু লাকা,
তুমি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান, তুমি যতবার ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব। পাশাপাশি শয়তানের কথা এটা, আল্লাহর কথা এটা। তো বলবে কে? বলতে তো হবে মুখে যে আস্তাগফিরুল্লাহ, এটা তো বলতে হবে। আমি না বলে তো আর তার রহমত পেতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, কোনো বাচ্চা ছেলে যেন পাশ থেকে না উঠে, আমি কাছাকাছি চলে এসেছি। ও বাচ্চা কিন্তু কথা বুঝতে পারবে না। আপনি ঘুম থেকে উঠে সূরা বাকারার শেষ, সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, 5 আয়াত পড়বেন। আর না হয় এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলে ওযু করে এখন যদি সালাত আদায় করেন, তাহলে যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল হবে। হাদিস বুখারী মুসলিম। তবে এর চেয়ে বড় দোয়া আছে, বলা না বলা আপনার ব্যাপার। আপনি ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে বলবেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতাল হাক্কু ওয়া আদাকাল হাক্কু ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া নাবিয়ুনা হাক্কুন ওয়া সাআতু হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন আল্লাহু লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লিমা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া আসরারতু ওয়া মা আলামতু ওয়া মান তাআলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআক্খিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। লম্বা হলো নাকি? তুমি তো যেদিন ম্যাট্রিক পরীক্ষা দাও, তোমার ইংরেজি প্রশ্নটা মনে আছে আর রচনাটা মনে আছে কত বড়? ওর চেয়ে এটা ছোট না বড়? ছোট। তো তুমি সাহসারা হলে যে তুমি এক রাতে ইংরেজি রচনাটা মুখস্থ করেছে, 3 বার লিখেছো, তোমার মনে পড়ে না? তুমি অত শ্রম দিয়েছে, এটাতে তুমি হাফসুল খেয়ে গেলে না। ছোট দোয়া পড়ে পড়ে অভ্যাসে আছে। আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া, তোমার নামে মৃত্যুবরণ করলাম, তোমার নামে জীবিত হব। ছোট্ট দোয়া পড়ে অভ্যাসী হয়ে আছেন, তাই না? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। আল্লাহর নবী ডান কাতে শুয়ে এই দোয়া পড়তেন। সম্মানিত দিনী ভাই বোন, এবার আমরা কাছাকাছি চলে এসেছি। এই তো দোয়া। যদি কিছুই না পারেন তো যাক, আপনি ঘুম থেকে উঠলেন, সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যায়, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, তাহলে সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব, এটাও ভারী হলো, তাহলে এর চেয়ে সহজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য সব জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইটা সহজ, ঠিক হয়েছে, এবার ঠিক হয়েছে, এইটা সহজ। তো আমরা যে মসজিদে মক্তবে মুখস্থ করেছি,
আমরা মুখস্থ করেছি। আমার চাচা মক্তবে পড়াতেন, খুব মেজাজি মানুষ, লাঠি নিয়ে বসতেন, আমাদেরকে বলতেন অজুর শেষে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়াজালনি মিনাল মুতাতাহিরিন। আল্লাহ তুমি আমাদেরকে তওবাকারীর মধ্যে করো, তুমি আমাকে তওবাকারীদের মধ্যে করো, তুমি আমাকে পবিত্র ব্যক্তিদের মাঝে করো। এই দোয়া পড়লে নেকি হবে, তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে কেউ যদি অজু শেষে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে। যান, যেখান দিয়ে যাবেন যান। আব্দুর রাজ্জাক সাহেব আর আলোচনাতে বলছিলেন যে দরজা আকাশের খুলে, ও দরজা আকাশের খুলে ওটা অন্য ব্যাপার। দিন 12টার পরপরই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। তাড়াহুড়া করে 12টা 5-এর দিকে 4 রাকাত সালাত আদায় করে নেবেন, তাহলে রাতের তাহাজ্জুদের সালাতের নেকি পেয়ে যাবেন 4 রাকাত। ওটা কিন্তু জোহরের সুন্নাত নয়। 12টা 2-3 মিনিট, বর্তমান 12টাতেই 12টা 5-এর দিকে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে নেবেন 4 রাকাত, তাহলে কত নেকি পাবো? রাতের তাহাজ্জুদের নেকি পেয়ে যাবেন। কোন বইয়ে পাবো এই কথা? উপদেশ, এদেশে একটা বই আছে উপদেশ, নাম শুনেছেন কোনদিন? ফাঁকি দিয়ে না জেনে নিজেকে ফাঁকি দিয়ে কি হবে বলেন? আব্দুর রাজ্জাক সাহেবের আইনে রাসূল বইটা পড়লাম না, উপদেশ বইটা পড়লাম না। আপনি আমাকে যে ভালোবাসা দেখিয়ে মাঠ ভর্তি হয়ে মানুষ বসে আছেন, ওই কথা বইও আছে, একটু পড়বেন। মাসিকা লিতেশাম পত্রিকা সবাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 20, 25, 30 টাকা কোনো বড় কথা নয়। আপনি যদি নিয়ে না যান, 30 টাকা যদি না থাকে কারো কাছে নেন, যেতে যেতে তো খরচ হয়ে যাবে। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনার জন্য জান্নাতের দরজা খোলা আছে 2 ভাবে। এই সুযোগ পুরুষের নেই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এই সুযোগ পুরুষ পাবে না, এইটা শুধু মহিলাদের জন্য। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো কঠিন বক্তব্য দিয়ে রেখেছেন আমাদের ব্যাপারে। জাহান্নাম মানে মহিলা। হ্যাঁ, ঠিকই বলছেন, মহিলা মানে জাহান্নাম, জাহান্নাম মানে মহিলা। আল্লাহর নবী বলছেন, আমি যখন জাহান্নাম তাকিয়ে দেখলাম তখন দেখি শুধু মহিলা আর মহিলা। তা আমি এই কথা বলিনি, আল্লাহর নবী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আমি আরে একটা কথা বলি, আল্লাহর নবী বলছেন যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মদমিনুল খাম, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। 2, আর রাজলাতু মিনান নিসায়, যারা পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, এইসব নারী জাহান্নামে যাবে। তুমি জীবনে কোনোদিন, এই মেয়ে শোনো, এই মেয়ে, ফ্যাশন বোরকা পরেছো কেন? ঢিলা ঢালা বোরকা পরতে পারো না? ফ্যাশন বোরকা তো লোক দেখানোর জন্য, তোমার তো একটা ইতস্তবোধ থাকা দরকার। ঢিলা ঢালা বোরকা পরো, হাতে হাত মোজা লাগাও, পায়ে পা মোজা লাগাও, তোমার সম্মান বেড়ে যাবে। পুরুষের পোশাক পরতে হবে না, পুরুষের স্যান্ডেল পায়ে দিতে হবে না, পুরুষের গেঞ্জি গায়ে দিতে হবে না, পুরুষের প্যান্ট পরনে পরতে হবে না, পুরুষের শার্ট গায়ে লাগাতে হবে না। লাগালে জাহান্নাম হবে, হবে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। শেষে তুমিও গেলা, তোমার বাপকে জাহান্নামে দিলা। তোমার বাপের ব্যাপার আল্লাহ রাসূল বলছেন, দায়ুস আল্লাযী ইকরু ফাহালি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। তোমার বাপকে দায়ুস তুমি করেছো, তোমার বাপকে দায়ুস তোমার মা করেছে। মা বেটি মূলে তোমার বাপকে জাহান্নামে ঠেলে দিয়েছ। তোমার বাপকে আমি বীর পুরুষ হতে বলেছিলাম। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। বউকে আদেশ করতে হয়, খালেদা কোথায় আছো, 1 গ্লাস পানি নিয়ে আসো। বউকে আদেশ করতে হয়। নিজে নিজে পানি ঢেলে নিলে বউ মনে করবে যে আমার উপরে রাগ করেছে, সেজন্য আমাকে বলে না। নিচে নিচে জুতা খুঁজতে হয় না, জুতা বলতে হয় জুতাটা খুঁজে এনে দাও। আল্লাহ রাসূল আয়েশাকে আদেশ করতেন, আয়েশা জি
নাবিলিনিল খুমরা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো আয়েশা। তখন আয়েশা বলছেন আমি ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন হায়েজ কি তোমার হাতে লেগে আছে, যাও যাও মসজিদে, মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে আসো। হাদিস বুখারী মুসলিম। আয়েশা জি হালুমিল মুদওয়া সাজিহা, ছুরিটা নিয়ে আসো, ছুরিটা ধারালো করে নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল আদেশ করতেন, বউকে আদেশ করতে হয়, ভারী হয়ে থাকতে হয় না। সম্মানিত দিনী ভাই বোন, বউকে কোনো সময় মারবেন না, গালি দিবেন না, কটু কথা বলবেন না, সব সময় প্রশংসা করবেন। একবার যদি ঠোঁটমোটা বলেন 10 বছর ভালোবাসবে না, একবার যদি রং কালো বলেন 10 বছর ভালোবাসবে না। আর জীবনেও কোনোদিন ভুলেও শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না। কোনোদিন যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন, আর যদি আপনি আগেই মারা যান, আরও যদি জীবিত থাকে, আপনার গায়ের উপরে দুটো লাথি মেরে চলে যাবে। ওর বাপকে একদিন আপনি গালি দিয়েছিলেন, সেটা তোর অন্তর কেটে আছে। আমি তোমাকে ভিক্ষা করে খেতে বলেছি, সেটা ভালো। শ্বশুরকে যৌতুক ফেরত দিতে বলেছি কাপুরুষ। আমি তোমাকে যৌতুক ফেরত দিতে বলেছি, এটা জামালপুর, মানে যৌতুকে পূর্ণ হয়ে আছে, যৌতুক ছাড়া চলে না। আব্দুর চাপায় নেবো কোন চলে কি? হ্যাঁ চলে, দু একটা। তুমি ওই পারে যাও, যমুনার ওই পারে গায়েবান্ধা, শুধু যৌতুক। এই পারে আসো জামালপুর, শুধু যৌতুক। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, যৌতুক হারাম। ভিক্ষা করে খেতে রাজি আছে, যৌতুক নিব না। মানুষের বাড়িতে দিন মজুরি হিসাবে কাজ করে বছর শেষে একটা লুঙ্গি কিনা শ্বশুরকে দিব, শ্বশুরের টাকা দিয়ে খাটলা কিনবো না। শ্বশুরকে ফেরত দিব, ফেরত না নিলে পুড়িয়ে দেবো, সেটা আমি বাড়িতে ব্যবহার করব না। আমাকে জাতিকে দেখাতে হবে যে আমি শ্বশুরের জিনিস নিলে। দেখো তোমার বাপও মুখ নিচু করে আছে, তুমিও বাপ বেটা এইভাবে আছো কেন? লজ্জা লাগে না? বাপ বেটা ভিক্ষা করে খাও। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন কেন? আমার কিছু করার নেই, ভিক্ষা করে খাবো কেন? ব্যবসা করে খাবো, বাপের জমিদারি আছে, চাষ করে খাবো, দিন মজুরি করে খাবো। আমি তো এটা বলছি, সাহস করে দিন কাটাবো, পুরুষের মতো হয়ে দিন কাটাবো। কলা বিক্রি করে খাবো, চকলেট বিক্রি করে খাবো, যৌতুক নিব না। কলা বিক্রি করে যৌতুক নিব না, কলা বিক্রি করে খাবো, চকলেট বিক্রি করে খাবো। বছরের শেষে শ্বশুরকে একটা কাপড় কিনে দেবো, আব্বা খুব কষ্ট করে মেয়ে লালন পালন করে আমার হাতে দিয়েছেন, আপনার আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি? গরিব মানুষ, এনেন একটা লুঙ্গি। মোটর সাইকেল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। আমার শ্বশুর আমাকে খুশি হয়ে দিয়েছে। তোমার শ্বশুর ফকিরকে মোটর সাইকেলটা দিতে পারে না? তোমার শ্বশুর তো ফকিরকে দিতে পারে। মুখ খাটো করে আছো কেন বাপ বেটা? যৌতুক কালকে ফেরত দাও, আবার মুখ বড় হয়ে যাও। বলতে পারবে যে ফেরত দিয়েছিলাম, ভুল হয়ে গেছে, পুরো ফেরত দিয়েছি। আর এটা জামালপুর আর একটা খারাপ নীতি আছে, বোনকে জমি দেয় না। তখন আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দিব না। তোমাকে এই কথা বলেছি, তোমার দাদা মারা গেছে, তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম নাই একসাথে। সকাল বিকাল প্রমাণ করতে পারো না, সেখানে 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো জমি তোমার বাপ ভোগ করে। তোমার বাপ শিক্ষিত মানুষ কে বলেছে? তোমার বাপ ভালো মানুষ কে বলেছে? এটা আমি তো কোনোদিন বলিনি, আমার জীবনে আমি কোনোদিন এভাবে বক্তব্য দিইনি। আমার তো যদি আমাকে বলো আব্দুর রাজ্জাক সাহেব আপনার নাকি বাপ বেঁচে নাই, জি আমি মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে ভাত খেয়েছি। যদি আমি তো এক একটু জমি চিনি, আমার বোনের স্বামীরা করে, আমার ছোট ভাই জমি চিনে না। ও বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও জমি সব দেখেনি। তা আমরা তো বেঁচে আছি, আমাদের তো দিন কাটে। মন মানুষের তো একটু বড় করেন। ও তো আপনার বোন, ও তো আপনার বাপের মেয়ে। আপনার এই জমির উপরে আপনার এভাবে লোভ হলো কেন? এটা তো হারাম। আপনার ইমানই কাজ করবে, বোনেরাকে ডেকে বলতে হবে, বোন আপনারা বলো তোমরা কোনটা নিবে। এতটুক বোনেদের বলা উচিত যে ভাই এটা বাপের ভিটে, আমরা তো শ্বশুর বাড়ি চলে গেছি, ভিটে বাদ দিয়ে তুমি জমি ভাগ করো, যেভাবে করো করো। তুমি যদি মনে করো যে ভিটাটার সব বাবদ আমাদেরকে আবাদি জমি 1 কাঠা বেশি দিয়ে দিবা, তো সেটা দিতে পারো। ভিটে নিয়ে আমরা পিড়াপিড়ি করতে চাই না, কেন আমরা এই ভিটাতে এসে বসবাস করবো না।
আল্লাহ আমাদের দিয়েছে, স্বামী দিয়েছে, আমরা করি খাই থাকি, এটা বোন বলতে পারে, শতবার বলতে পারে, বলাই ভালো। কিন্তু জমি ভাগ হতে দেরি হলো কেন, তা হবে কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে, ফজর হতে হতে, সন্ধ্যা হতে হতে জমি ভাগ হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, শেষের দিকে এসে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাইসা শাইউন ইনদাল্লাহি আকরামু ইনদাল্লাহি আকরামু মিনাস সাওয়াল, চাওয়ার চেয়ে আল্লাহর কাছে কোনো কাজ ভালো নেই। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চাওয়া। ওর কাছে চাইবেন যত, তিনি তত খুশি হবেন। চায় না যে তার উপরে তিনি অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্নাদ দীনা ইসরুন, দিন হচ্ছে সহজ। লা ইশাদ্দাদ দীনা ইল্লা গালাবাহু, কেউ যেন দিনকে শক্ত করতে না চায়, এক রাতে এই কোরআন মাজিদ পড়তে না চায়, নইলে দিন তার উপরে জয় হয়ে যাবে। অতএব সাদ্দেদু, মধ্যম পন্থা অবলম্বন করো। দুই, কারেবু, পরিমিত ভাবে ইবাদত করো। তিন, অবসেরু, পরস্পরে সাহায্য করো, রাতে উঠতে বলো। চার, ওয়াস্তাইনু বিল গুদওয়াতি ওয়াল আসাল ওয়া শাই মিনাদ দুলজা, সকালে চাও, বিকালে চাও, রাতের অন্ধকারে চাও, সূর্য ডুবার আগে চাও, সূর্য ওঠার আগে চাও, রাতের গভীরতায় চাও। এইটা রাত 1টার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত, 2টার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত, 3টার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত অন্তত 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে মনের ভাব প্রকাশ করুন। হাত তুলে দোয়া করলে আল্লাহ ফেরত দেন না, লজ্জাবোধ মনে করেন। আরেকটা দোয়া পড়ে যদি দোয়া করেন, তার নাম ইসমে আজম। এ দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুয়ার বইয়ে দেওয়া আছে, এর নাম ইসমে আজম। ইসমে আজম আগে পড়বেন, তারপরে দুরুদ পড়বেন, তারপরে নিজেরটা বলবেন যে আমার একটা গাড়ির ব্যবস্থা করে দাও, বা বলবেন আমার ছেলেটাকে মানুষ করে দাও, বা আমার একটা বাড়ির ব্যবস্থা করে দাও। যেইটা প্রয়োজন সেটা আপনি বলবেন। এটা হলো বলার পদ্ধতি। আবার একটু এক মুখে, এই ছেলে, আমি দোয়া পড়ি, তারপরে উঠো। আর তো আমার জরুরি আর একটা কথা আছে। আপনার এই মাসিক আল ইতেসাম পত্রিকা, অন্যান্য বই তো আছেই। যেই প্রোগ্রাম 13-14 জানুয়ারি আপনাদের বড় প্রতিষ্ঠানে করতে চেয়েছিলাম, সেটা স্থগিত করা হয়েছিল, সেটা তো জানেন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা, রাজশাহী। এটা হলো 3-4 মার্চ, ঢাকা। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। এটা হলো মার্চের 3-4। আপনাদের যে বিশাল মসজিদ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে, সেই মসজিদের উদ্বোধন ঘোষণা হবে ইনশাআল্লাহ মার্চের 4 তারিখ, রোজ শুক্রবার। সেদিন সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আমার দিনী ভাই বোন। সেদিন আপনাদের ভালোবাসা আমি আন্তরিকভাবে দেখব ইনশাআল্লাহ। সাথে সাথে 11ই মার্চ জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, রোজ শুক্রবার জুমার খুতবা দিয়ে জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর আরম্ভ হবে ইনশাআল্লাহ। সেদিন এই প্রতিষ্ঠান চালু হবে। আর এই 4 মার্চ বায়তুল হাম জামে মসজিদ উদ্বোধন হবে বৃহস্পতিবার, শুক্রবার, মার্চ 3-4। সব দিনী ভাই বোনকে আমি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই দুটো জরুরি ঘোষণা। এরপরে সংক্ষিপ্ত কথা, রাতে উঠবেন, দোয়া পড়বেন, সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে ইসমে আজম পড়বেন, তারপরে দোয়া পড়বেন, তারপরে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া ফেরত দেওয়া হয় না,
যা দুয়ার বয়ে আছে দেওয়া। আমার দিনী ভাই বোনকে আমাদের এই সংক্ষিপ্ত বলা কথাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাকের এই গুরুত্বপূর্ণ আজকের বক্তব্য স্মরণ রাখার অনুরোধ জানিয়ে স্টেজে সব বইগুলি আছে, বিশেষভাবে আব্দুল্লাহর বই দেখতে পাচ্ছি মিন্নাতুল বারী। আপনাদের খুব আদরের স্নেহের মানুষ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তার ব্যতিক্রম বই হচ্ছে মিন্নাতুল বারী। আপনারা মিন্নাতুল বারী কিনেন, সাথে সাথে অন্য বইগুলি কিনেন। আমার দিনী বোন, আপনাদের জন্য আছে সম অধিকার নয় মর্যাদা চাই। আপনাদের জন্য আছে কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আপনাদের জন্য আছে আদর্শ নারী। এই শোনো, বইয়ের গায়ে যেটা দাম লেখা আছে সেটাই। আর আমি তাড়াহুড়া কিছু না, আমি এখানে বসে আছি। পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। এই তোমরা পত্রিকাটা আর একজন নেও, এদিকে নিয়ে আসো। নামাজের সময় কানে হেডফোন লাগিয়ে সূরা শুনে শুনে 2 সূরা পাঠ করলে নামাজ হবে কি না, এরকম পদ্ধতি অবলম্বন করবেন না। আহলে হাদিস শব্দের ব্যাখ্যা কি? আহল মানে ওয়ালা, হাদিস মানে হাদিস, হাদিস ওয়ালা মানে হাদিসের অনুসারী। সবাই বই পাবেন, তাড়াহুড়ার কিছু নাই। তবে মাসিক আল ইতিসাম ছাড়া কেউ যাবেন না। আমার দিনী ভাই বোন, আপনি 10 মিনিট অপেক্ষা করেন, দাঁড়িয়ে আমি এখানে বসে আছি। মসজিদের জন্য রাস্তায় দাঁড়িয়ে একদিন টাকা তুলেছিলাম। হিন্দুদের টাকা দিয়ে মসজিদ করা যাবে কি? জি যাবে। হিন্দুদের টাকাতে কোনো সমস্যা নেই। হিন্দুদের টাকা দিয়ে তো কাবা ঘর তৈরি করা আছে। আল্লাহর নবীর বাপ চাচারা তো ছিল পৌত্তলিক মূর্তি পুজো। মূর্তি পুজো করে এই তো কাবা ঘর তৈরি করেছে। আসসালামু আলাইকুম। অত্যাচারের কোরআন পড়ি কিন্তু শুদ্ধ হয় না। না হোক, শুদ্ধ না হলেও পড়বেন। অনেক বই আছে, বইগুলি দেন না, এভাবে ধরে আছেন বলে বই বের করো। হ্যাঁ, মিন্নাতুল বারী 250 টাকা, ওগুলো 30 টাকা। এই ছেলে পত্রিকা সব 30 টাকা। আচ্ছা যাক, গেছে গেছে, পত্রিকা সব 30 টাকা। তুমি একটু থামো, কিন্তু এখানে বসে থাকবে। আসসালামু আলাইকুম সাহেব, আপনার নিকট আমাদের কিছু প্রশ্ন ছিল। তাশাহুদের সময় আঙ্গুল উঠানোর পর আঙ্গুল নামাবো কখন? সর্বদা আঙ্গুল নড়তে থাকবে, অবিরাম নড়তে থাকবে। বেতের নামাজের সময়
অনেক বয়সে গাড়ি কেমনে দিব ব্যক্তির জন্য গরিব দুঃখী এতিমদের না খাওয়ায় যদি সেই টাকাগুলো কোনো মসজিদ মাদ্রাসায় দান করে দেয় ছেলে ভালো হবে। মানুষ মারা যাওয়ার পর 3 দিনের দিন বাড়ির সকলের পোশাক ধৌত করা হয়, এটা শিরক। 3 দিনের দিন বাড়ির সব পোশাক ধোয়া হবে না। বাবার সম্পত্তিতে মেয়ে যে পরিমাণ ভাগ পাবে ওই ভাগ বিক্রি করলে যে টাকা হবে সেই পরিমাণ টাকা যদি সম্পত্তির বদলে মেয়েকে দেওয়া হয় তাহলে কি মেয়ের প্রতি বাবার সম্পত্তির ভাগ আদায় হবে? ভাইয়েরা দিলে হবে। এক আলেম বলেছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে সে তার মা খালা ফুফুয়েদের সঙ্গে জেনা করবে। ভুল হয়েছে। আমার একটা প্রশ্ন, হাদিসে বলা আছে ভাত খাওয়ার সময় যদি এই ছেলে এত বিরক্ত করছো কেন? তুমি ওখানে দিয়ে দাঁড়াও। ছেলে ওখানে গিয়ে দাঁড়াও, এটা খালি করে দাও। তোমরা এখানে দাঁড়াও যারা বই বিক্রি করছো। আমার একটা প্রশ্ন, হাদিসে বলা আছে ভাত খাওয়ার সময় যদি একটা দানাও পড়ে যায় তাহলে সেটা তুলে খেতে হয়, কিন্তু বিড়াল অথবা মুরগিকে খেতে দিলে না খেয়ে চলে গেলে কি গুনাহ হবে? না, না খেয়ে চলে গেলে গুনাহ হবে না, তবে সেটা পরে আবার সে খেয়ে নেবে, চেষ্টা করতে হবে। নামাজ পড়ার সময় কোনো মুসল্লি ফোন থেকে রিং বাজলে অন্য মুসল্লির নামাজ থেকে মনোযোগ নষ্ট হয়, সেই জন্য যার ফোন তার কি কোনো গুনাহ হবে? জেনে শুনে খুলে রাখলে গুনাহ হবে। তাছাড়া তাকে চেষ্টা করতে হবে মোবাইল ফোন বন্ধ করা। মানুষের মৃত্যুর পর কেউ যদি দাবি করে আমার কাছে টাকা পাবে অথচ প্রমাণ নেই, টাকা যদি স্বাভাবিক কিছু পরিমাণ হয় তাহলে তুমি দিয়ে দিও। আর যদি টাকা বেশি প্রমাণ হয় তাহলে প্রমাণ চায়। বেদের নামাজের সময় রুকু থেকে উঠে হাত তুলে দোয়া কোনো পড়া বাংলায় দোয়া করা যাবে? বাংলায় দোয়া করা যাবে না, মাঝে মধ্যে হাত তুলে দোয়া করা যাবে, ছোট দোয়াটাই করতে হবে। ড্রাইভারকে দিলাম। মিন্নাতুল বাড়ি, মিন্নাতুল বাড়ি হলো 250 টাকা মূল্য, আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বাড়ি। হযরত মুহাম্মদ বলতে সঙ্গে হবে কি হযরত মুহাম্মদ বলাতে সমস্যা হবে কি? হযরত বলতে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের নামাজের সঠিক নিয়ম কি হবে? এক টানা 3 রাকাত, এক টানা 5 রাকাত, মধ্যে বসতে হবে না। ধৈর্য ধারণ করেন, সবাই বই পাবেন। আর যারা বই নেবেন না, সামনে আছেন, তারা একটু পিছনে গেলেই তো ভালো হয়। আর একজন তো আসতে বলে,
আখিরি বৈঠকে দোয়া মাসুরার পর কোন দোয়া 3 বার পড়া যাবে কি 10 বার পড়ে সমস্যা নেই। নেককার স্ত্রী পাওয়ার আমল বা করণীয় কি? রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলতে হবে। স্বপ্নদোষ সহবাসের পর শরীরে যেগুলো থাকে সেগুলো সকল কাপড় চোপড় কি নাপাক হবে? জি না। গায়ের সব কাপড় নাপাক হবে না, বিছনাও নাপাক হবে না। আমি অতীতে একজনের সাথে হয়েছিলাম বিভিন্নভাবে, এখন তার অন্য জায়গায় বিয়ে হয়েছে আর আমি তওবা করে ফিরে এসেছি। এখন আমার করণীয় কি? দয়া করে বলবেন। কান্নাকাটি করুন, তওবা করুন। 4 রাকাত নামাজের দ্বিতীয় বৈঠকে ভুলে দুরূদ শরীফ পড়লে কি নামাজ কোনো ভুল হবে? জি না, পড়ে নিলে 20 টাকা করে নাইলে সব 30 টাকা। সবাই মাসিকা নির্দেশন পত্রিকা নিয়ে যাবেন। বক্তব্যের পূর্ব থেকে বলে আসছি, কেউ খালি যাবেন না। তাহাজ্জুদ রাতের অন্ধকারে পড়বেন। জামালপুর বা টাঙ্গাইল জেলা থেকে আপনি কোন প্রতিষ্ঠান করবেন? টাঙ্গাইলে বা জামালপুরে এখনো সিদ্ধান্ত নিইনি। ময়মনসিংহে সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ ময়মনসিংহ জেলায় হবে। জামালপুরে হবে কিনা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। জর্দা খাওয়া কি হালাল? জি না, জর্দা খাওয়া হারাম। স্ত্রীকে সন্তুষ্ট করার লক্ষ্যে শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। দূর দূরান্ত থেকে এসে আজকে আপনাদের এই গণমাধ্যম